জেগে যাচ্ছেন, ভোরবেলা উঠছেন, নর্মালি উঠে যাচ্ছেন, কাউকে ডেকে দিতে হচ্ছে না বা ফোন বা সেরকম কিছু নয়, নর্মালি ঘুম ভেঙে যায় ভোরবেলা। ভোরবেলা উঠে যেরকম পরিবেশটা, যেরকম মাইন্ড থাকে, সেরকম আমাদের জয়শ্রী ম্যাডাম একটা যেন একটা ভোরবেলা এত সুন্দর, মানে ঠান্ডা হাওয়া, ঠান্ডা তো বটেই, ঠান্ডা হাওয়া, একটা স্নিগ্ধ পরিবেশ, উনি এত সুন্দর ওয়ার্কআউট আমাদের উপহার দিলেন। ম্যাডামের জন্য সকলে আমরা হাততালি দেব। যারা রিয়াকশন দিতে পারেন অবশ্যই লাভ রিয়াকশন দেবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, মানুষকে ভালোবাসা দিলে আপনি সেটা ফিরে পাবেন কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিন। এত সুন্দর ওয়ার্কআউট। আচ্ছা হলো, আজকে সানডে, আজকে পুলিশ এক্সাম আছে, আজকে ক্যালকাটা পুলিশ। তো আমাদের অনেক স্টাফের আজকে ডিউটি আছে, সব ডিউটিতেই আছে। ওরা 7টার মধ্যে রিপোর্ট করতে হবে ট্রেজারি এসডি অফিস। ওরা জয়েন করেনি, কিছু স্যার ম্যাডাম যারা একটু পুলিশ ডিপার্টমেন্টে সার্ভিস করেন আমাদের এখানটায় আসেন সিস্টেমে, তারাও জয়েন করতে পারেনি। প্রথমে আপনারা জানেন যে আজকে হচ্ছে আমাদের ওপেন সেশন, আজকে আমাদের হচ্ছে ওপেন সেশন আজকে। তা ওপেন সেশনে তো ওপেনলি কথা বলাই ভালো, একদম মন খুলে কথা বলা ভালো, মন খুলে কথা বলা দরকার। তা ওপেন সেশন, মন খুলে কথা বলতে বলতে, মাইন্ড খুলে সিস্টেমকে ভালো বাঁচতে বাঁচতে, কখন যেন কখন যেন একজন স্যারের, অনেক স্যার ম্যাডামের আছে কিন্তু একজনের কথাই বলবো, কখন যেন এই ক্ষুদ্র সময়ের মধ্যে একজন স্যারের 9-10 ধরনের মেডিসিন, 10-11 কেজি ওয়েট লস হয়ে গেছে, আইডিয়াল ওয়েটে চলে আসছে, দোতলায় উঠতে একা পারতো না, ধরে তুলতে হতো, নামাতেও তো ধরে, কখন যেন কি হয়ে গেছে। আমি এরকমই একজন স্যারের কাছে যাচ্ছি আজকে। প্রথমে আমি স্যারের একটি ঘোষণা দেবো আজকে আমি। আহ এতক্ষণে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে চাচ্ছি, না বুঝতে পারলে আমি নাম এখনই তাকে ফোকাসে নিয়ে আসবো। আমাদের প্রকাশ দে খান স্যার, উনি ব্যাঙ্গালোরে গেছেন, চেন্নাই গেছেন। ডাক্তারবাবু ওখানকার ডাক্তার তো মানে আমরা ভগবান বলি, ডাক্তার দেবীশ্বতী ভগবান বা অন্যান্য ভগবান, জুনিয়র ভগবান বা অ্যাসিস্ট্যান্ট ভগবান হতে পারে ওরা। হম, বলি ভগবান বা গড আল্লাহ যেটাই হোক না কেন। ডাক্তারবাবু টেস্ট করছে ওনাকে, আবার জিজ্ঞেস করছে যে আপনার কি কি প্রবলেম। ডাক্তারবাবু যা বলে সেটাই বলে, বলে হ্যাঁ স্যার এটা আমার হয়, ইউরিক অ্যাসিড হ্যাঁ স্যার হয়, তারপরে গ্যাস হয়, প্রেশার হয়, সুগার হয়, থাইরয়েড হয়, ক্রিয়েটিন লেভেল হয়। ডাক্তারবাবু শেষে বলছে আচ্ছা আপনার কোন জিনিসটা হয়নি, আপনি হয় না আপনি বলুন। এটা হচ্ছে ওনার ব্যাপার আর কি। তো আমাদের স্যার 10-11 কেজি ওয়েট লস করে এর মধ্যে উনি আইডিয়াল ওয়েটে চলে আসছে। স্যারকে আজকে আমরা আইডিয়াল ওয়েট হিসেবে ঘোষণা করলাম। প্রকাশ স্যার, ও সরি, আমারই ভুল হয়ে গেছে। প্রকাশ স্যার খুলে নেন, খুলুন খুলুন। হ্যাঁ প্রকাশ স্যার, আপনি আজ থেকে আইডিয়াল ওয়েট লিখবেন, ওয়েট লস আর লিখবেন না, আইডিয়াল ওয়েট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রকাশ স্যারের ঘটনা, প্রকাশ স্যার রেজাল্ট আমাদের সিস্টেমে প্রচুর শেয়ার করেছেন উনি। পজিটিভ মাইন্ড হলে যা হয়, সিস্টেম ঠিকঠাক করলে যা হয়। ওনার সম্বন্ধে কেন বলা হচ্ছে আজকে, যে খুব স্বল্প সময়ের মধ্যে, স্বল্প সময়ের মধ্যে উনি এই রেজাল্ট ক্রিয়েট করেছেন। কিন্তু আজকে আমি ওনার রেজাল্ট ক্রিয়েটের পাশাপাশি একটি জিনিস সবার জন্য, সেই জন্য স্যারকেও বলতে বলবো, আজকে আমাদের কথা হবে সিস্টেম, ইওর রেজাল্ট, ইওর ফ্যামিলি সাপোর্ট। এবং আপনি যে এত সুন্দর রেজাল্ট পেলেন বা ফ্যামিলি সাপোর্ট আপনার আছে বা নেই সেটা আপনি বলবেন। আপনি রেজাল্ট পেলেন কি পেলেন না সেটা আপনি বলবেন, যদি পেয়ে থাকেন ফ্যামিলি সাপোর্ট যদি থাকে। আমি ওই যে প্রথমে বললাম সিস্টেম, মানে সিস্টেমের সাপোর্ট। শেষে আপনি অবশ্যই বলবেন যে আপনি এত সুন্দর রেজাল্ট ক্রিয়েট করার পর আপনি, আমাদের সিস্টেমের মূল কথা হচ্ছে, প্রথম কথা ভোলা স্যার আর আমরা যখন দুজনে বসি, ডায়েরির পাতায় প্রথমে লিখি সেবামূলক, কথাটা লিখি। আজকে আমরা সকালবেলা উঠে আপনাদের যারা নতুন আসেন, এটা আমাদের সিস্টেমের মধ্যে পড়ে, নতুন যারা আসেন তাদের ঘুম থেকে ডেকে দিই, ফোন করি। একটা সময় গিয়ে আমরা, যখন আপনার একদম পারফেক্ট পজিটিভ হয়ে যাবেন, তখন আমাদের অমল স্যারকে আগে ঘুম থেকে ডাকতে হতো, অনেক স্যার ম্যাডামকে আমাদের ফোন করে বলতে হতো। এখন কিন্তু আর বলতে হয় না। এটা আমরা 15 ডেজ আমরা করি এটা। এটা এটাও আপনারা বলতে পারেন সিস্টেম থেকে সাপোর্ট, সিস্টেম সাপোর্ট।
বা এই যে মর্নিং সেশন আপনাদের প্রোভাইড করা হচ্ছে, দেওয়া হচ্ছে, এটা সিস্টেম সাপোর্ট, ডায়েট সেশন, হ্যাপি টু হেল্প বা অন্যান্য লার্জ গ্রুপ, ফ্যামিলি সাপোর্ট, নাই সিস্টেম সাপোর্ট। তো আপনার ফ্যামিলি সাপোর্ট পাশাপাশি যদি আপনি রেজাল্ট ক্রিয়েট করেন বা আপনি এত সুন্দর রেজাল্ট ক্রিয়েট করেছেন, এত ভালো হয়েছেন আপনি, আপনার সিনিয়ররা আপনাকে এইভাবে গাইড করে যাচ্ছেন, আপনি কি করলেন? আপনি কতজন লোককে অ্যাপ্রোচ করেছেন বা সাপোর্ট দিয়েছেন? রমা দেব ম্যাডাম, আপনি লিভ করবেন না, আপনি নিউ, আপনার রেজাল্ট ক্রিয়েট হয়েছে, আমি আপনার কাছে রেজাল্ট নেবো, একদম লিভ করবেন না। প্রকাশ দেখান, আমি বলতে চাচ্ছি, স্যার। আপনি ঘোষণা করলাম সিস্টেম, ইওর রেজাল্ট, ইওর ফ্যামিলি সাপোর্ট, আপনার পরিবার আপনাকে সাহায্য করে কিনা, সিম্পল কথা, পরিবার সাপোর্ট কিরকম পাচ্ছেন, আর যদি রেজাল্ট গুড মর্নিং। হ্যাঁ করার পরে আপনি কিভাবে লোককে সাপোর্ট করেছেন না কি করেননি, বা অ্যাপ্রোচ কিভাবে করছেন। হ্যাঁ, স্টার্ট। স্যার গুড মর্নিং স্যার। আমি প্রকাশ দেখান, কোচবিহার মধুপুর ধাম থেকে বলছি। আমি গত মে মাসের 24 তারিখ হ্যাপি টু হেল্প এর মাধ্যমে আমাদের সম্মানীয় আশিস চন্দ্র স্যারের হাত ধরে এই সিস্টেমে প্রথম যোগদান করি, এবং জুন মাসের 10 তারিখ থেকে আমি নিউট্রিশন নেওয়া শুরু করি, এবং ডে ওয়ান থেকেই আমি সিস্টেমের সমস্ত নিয়ম কানুন মেনে এবং সিনিয়র কোচ যারা আছেন, মেন্টর যারা আছেন, প্রত্যেকের কথা শুনে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি। আমি তাড়াহুড়োর করিনি কোনো সময়, আমি একটা সিস্টেম মেনে চলেছি, এবং এই সিস্টেমে যখন আমি আসি তখন আমার শারীরিক সমস্যা প্রচুর ছিল, যেগুলো এখন হয়তো অনেক সময় বলতে গেলে এক দুটো ভুলই হয়ে যায়। আমার প্রেশার ছিল, সম্মানীয় মুকুল স্যার আমাদের বললেন একটু আগে যে আমার কি ছিল না এরকম বলতে হতো। আগে আমি এই ব্যাপারে খুব রিচ ছিলাম, এখন আস্তে আস্তে পোর হয়ে যাচ্ছি। তা আগে এই ব্যাপারে আমার যেমন প্রেশার, সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল, সব থেকে আর্থারাইটিস, হ্যাঁ, এবং যেটা স্পন্ডালাইটিস, আরো অনেক কিছু ছিল, যেটা আমার ভার্টিগোর সমস্যা ছিল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম মানে ব্যালেন্সই পেতাম না, যে দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ, এই ব্যালেন্সটাই আমি পেতাম না। ঘুম থেকে উঠে অনেকক্ষণ পরে আমাকে বিছানা ছাড়তে হতো, এবং হাঁটু ব্যথা, হাঁটু ব্যথার জন্য আমি অফিস যেতে পারতাম না ঠিক মতো। এখন অনেক দূরে পোস্টিং, অনেক কাজের চাপ, স্ট্রেস আমি কিছুতেই মেনটেন করতে পারতাম না, টাইম ম্যানেজমেন্ট করতে পারতাম না আমি। এখন এই সিস্টেমে আসার পরে 4-5 মাস এর মধ্যেই আমি কিন্তু সিস্টেমে সমস্ত স্যারদের নিয়ম কানুন মেনে আমি কিন্তু এখন ফিট অ্যান্ড ফাইন আছি। আমার যে ওষুধ ছিল সেই সমস্ত অনেক ওষুধ বন্ধ হয়ে গেছে, কিছু ওষুধ এখনো ডাক্তারবাবু চালিয়ে যাচ্ছেন, বলছেন আরো 2 মাস আপনি চালান। আমরা মেজার করছি, আমরা মাঝে মাঝে ব্লাড টেস্ট করি 2 মাস পর পর, দেখাই ডাক্তারবাবুকে। তবে আমার সুগার এখন অনেক নর্মাল। এখন আমার এর আগের যেটা মাপলাম সেটা হচ্ছে 103 হলো আমার ফাস্টিং, এবং 137 আমার পিপি, এবং 5.5 আমার HbA1c, এবং অন্যান্য হিমোগ্লোবিন আমার 15, এবং অন্যান্য যে সমস্ত কোলেস্টেরল ছিল এগুলো সব আমার এখন নর্মাল আছে। ইউরিক অ্যাসিডও আমার এখন নর্মাল, ক্রিয়েটিনিন নর্মাল হয়ে গেছে। এখন থাইরয়েডটা আমার অল্প একটু বেশি আছে, তবে আমি চেষ্টা করছি সিস্টেমের সাথে থেকে এবং ঠিকঠাক করতে। স্যারকে এবং এই সিস্টেমকে, সর্বোপরি আমার কোচ আশিস চন্দ্র স্যারকে আমি অনেক ধন্যবাদ। এই জন্যই যে আমি যখন জয়েন করেছিলাম আমার প্রায় 73 কেজি ওজন ছিল, আজকে আমার 61 কেজির মতন ওজন, আমি আইডিয়াল ওয়েটে এসেছি। এবং আজকে সিস্টেম থেকে আমাকে ঘোষণা করা হলো আইডিয়াল ওয়েট হিসাবে, সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে। আর আমার যেটা মুকুল স্যার বললেন, ফ্যামিলি সাপোর্ট এবং আমার পজিটিভিটি, সত্যি আমি কোনো ভালো ছাত্র ছিলাম না বা আজও নই। আমি শুধু মেনে চলি সবকিছু সিনিয়রদের, এইটাই আমার সব থেকে বড় কাজ।
এবং হার্ড ওয়ার্কিং, যেটা আমি সবসময় চেষ্টা করি পজিটিভ মাইন্ড সেট করে আমি ঠিকঠাক ভাবে কাজ করে আমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি। এবং ফ্যামিলি সাপোর্ট আমার যথেষ্ট আছে, কারণ আমার যে মিসেস, উনি আমাকে যথেষ্ট সাপোর্ট করেন। আমরা দুজনেই এখন ওয়ার্কআউট করি এবং নিউট্রিশন আমরা ফ্যামিলির তিনজনই নিই। আমার মেয়ে বাইরে থাকেন, উনিও বউ নিউট্রিশন ওখান থেকেই নেয়। এবং আমরা যে এই সিস্টেমের সঙ্গে সবাই ফ্যামিলিগত ভাবেই আছি এবং সারাটা জীবন এটা নিয়ে থাকতে চাই। আর একটা যেটা সমাজ সেবা মূলক, যেটা আমি নিজে যেমন এসেছি, আমার পরিবারের সবাইকে নিয়ে এসেছি, আমার বন্ধু বান্ধব, কলিগ এবং সবাইকে আমি কিন্তু এই সিস্টেমে মুখী করার জন্য চেষ্টা করছি। শুধু চেষ্টা করছি মানে, এরকম অনেক সিস্টেমে আছেন যারা হয়তো আমাকে দেখেই এই সিস্টেমে যোগদান করছেন। মানে আমি এটাই বলবো যে প্রথমে যদি আপনি রেজাল্ট ঠিকঠাক করতে পারেন, তবে কিন্তু আপনাকে দেখে সবাই আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, আপনার শরীর চেহারা সবকিছু দেখে কিন্তু অবশ্যই এই সিস্টেমে যোগদানের আগ্রহ প্রকাশ করবেন। আর একটা হচ্ছে সবাইকে, সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা। আমি কিন্তু আমার মানে একটা সিস্টেম, সব থেকে বড় কথা হচ্ছে আমি সবার সাথে আহ মিশতে পছন্দ করি, সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পছন্দ করি। আমি এমন কোনো দিন নেই যে কারোর সাথে যোগাযোগ করি না। আমি যতই ব্যস্ত থাকি না কেন, আহ, সমস্ত লেভেলের সমস্ত লেভেলের সবার সাথে আমি যোগাযোগ রক্ষা করে চলি। এটাই আমার আহ মূল অ্যাসেট বলতে পারেন, সম্পত্তি বলতে পারেন। আমার কোনো বাড়ি, বড় বাড়ি নেই, আমার কোনো গাড়ি নেই, আমার কোনো সম্পত্তি নেই। আমি এটা নিয়েই থাকি সব সময়, সবাইকে ভালোবেসে, সবার ভালোবাসা পেয়ে, আপনাদের সকলের ভালোবাসায়, সকলের আশীর্বাদে এই সিস্টেমকে আছি এবং অনেক ফিট অ্যান্ড ফাইন আছি। অনেক কথা বলে ফেললাম, যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা প্রার্থী। থ্যাংক ইউ মুকুল স্যার, থ্যাংক ইউ সিস্টেম। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় আজকে মর্নিং সেশন ওয়ার্কআউট তো হয়ে গেল, তারপরে আমাদের যে আলোচনা, নলেজ সেশন, নলেজ সেগমেন্ট বা ওপেন সেশন, আমাদের প্রকাশ স্যার যা বললেন আর আলোচনা করার দরকার নেই। এইসব কথা মেনে চললেই, মনে রাখলেই আমাদের সকলের কাজ হয়ে যাবে বা বেনিফিট আমরা পেয়ে যাব। প্রকাশ স্যারের জন্য একটু হাততালি হবে। কল্পনা করা যায় না মানুষ এইভাবে পরিবর্তন হতে পারে, এরকমও হতে পারে। আমরাই তো বিশ্বাস করতাম না আগে। আজকে প্রকাশ স্যারের যেসব ঘটনা উনি বললেন, কল্পনা করাও যায় না এরকম হতে পারে। সুতরাং সিস্টেমে ঠিকঠাক ফলো করলে, সিস্টেম মেনটেন করলে সবকিছু সম্ভব। আরো রেজাল্ট আছে, এরপর বড় বড় রেজাল্টও আছে, শুনতে পারবেন আপনারা। সকলেই মেনটেন করুন। প্রকাশ স্যার তো সিম্পল, প্রকাশ স্যার তো আমাদের এখানকারই লোক, একদম অনেকেই চেনেন। মেনটেন করুন সকলে। থ্যাংক ইউ স্যার। এখন আমি চলে যাব আমাদের হলদিবাড়ি, চলে যাব কৃষ্ণ বৈদ বেদ, কৃষ্ণকান্ত বেদ, হলদিবাড়ি কৃষ্ণকান্ত বেদ। আমি কৃষ্ণকান্ত বেদ স্যার, আপনি হ্যান্ড রেজ করুন তো। হ্যাঁ স্যার, খুলুন, আপনাকে অপশন দিয়েছি, আপনি টাচ করলে খুলে যাবে স্যার। ভেরি গুড স্যার, ভেরি গুড স্যার। গুড মর্নিং স্যার। আচ্ছা স্যার, আপনি বলুন, আপনি সিস্টেমে কতদিন আছেন, কতদিন থেকে, আর আপনার ফ্যামিলি সাপোর্ট, আর আপনি সিস্টেমের জন্য তো, যদি আপনাদের কিছু রেজাল্ট থাকে, যদি থাকে সেটা বলবেন, এবং যদি রেজাল্ট থাকে আপনি মানুষকে কিভাবে হেল্প করেছেন, আপনারা মানুষকে কিভাবে সাপোর্ট করেছেন বা হেল্প করেছেন বলুন। কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনি ভিডিও অফ করে দিন তো, ভিডিও অফ করে দিন, অফ করে কথা বলুন।
হ্যাঁ বলুন। হচ্ছে না স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। আমি তো শুনতে পাচ্ছি না, বাকিরা শুনতে পাচ্ছেন না জানি না। ভোলা স্যার শোনা শোনা যাচ্ছে? না, আরেকটা খোলা আছে নাকি পাশে? ইকো হচ্ছে। কৃষ্ণ স্যার, হ্যাঁ বলুন তো এবার। হ্যালো। না, আপনার ডিস্টার্ব আছে। সেই দিন আমি পরে মনে করে কথা বলে দিচ্ছি মুকুল স্যার। হ্যাঁ, উনি যদি এর মধ্যে মানে এই সময়ের মধ্যে ঠিক হয় তাহলে ওনার কাছে আমি আবার যাবো। ঠিক আছে। আচ্ছা, আমাদের অমল স্যার, অমল দাস স্যার, স্যার আসেন তো স্যার। দাঁড়ান, 1 মিনিট, আপনাকে খুলে দিচ্ছি, আপনি খুলে দিচ্ছি স্যার। হ্যাঁ স্যার, টাচ করুন, খুলে যাবে, একটু ভেরি গুড। হ্যাঁ অমল স্যার, আপনার উল্টো হয়ে গেছে তো। শুভ সকাল। হ্যাঁ উল্টে, আপনি উল্টে যান। হ্যাঁ স্যার, স্যার স্পেসিফিক একদম টু দ্য পয়েন্ট কিন্তু স্যার, আজকে ওপেন সেশন, অনেকেই কথা বলবেন। আমাদের সিস্টেম মানে আপনার রেজাল্ট, আপনার ফ্যামিলি সাপোর্ট, এবং আপনি যদি কাউকে মানে যদি রেজাল্ট পেয়ে থাকেন তবেই তো মানুষকে হেল্প করবেন। যদি রেজাল্ট পেয়ে থাকেন এবং যদি মানুষকে যদি আপনি হেল্প করে থাকেন একটু বলবেন, জাস্ট টাচ করে দিবেন স্যার। হ্যাঁ ধন্যবাদ প্রথমে, সেই সাথে সকলকে এই কুয়াশাচ্ছন্ন শুভ সকাল জানাচ্ছি, আমাদের সঙ্গে থাকবার জন্য, এই সিস্টেমের সঙ্গে থাকবার জন্য। তো যাই হোক, এই সিস্টেমে আমরা শুরু থেকেই দেখি যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আমরা আধ ঘন্টা পিছিয়ে গিয়েছি, তারপরেও আমরা এই সিস্টেম অনুযায়ী অটোমেটিক্যালি কিন্তু আমরা ঘুম থেকে উঠে পড়ি। মানে এখন আর ডাকতে হয় না, স্যার যেটা বললেন শুরুতেই, যে আমাদের আর ডাকতে হয় না, অটোমেটিক্যালি আমরা টের পেয়ে যাই। তো যাই হোক, প্রতিদিন এই সিস্টেমে আছি। সিস্টেম তো ইতিমধ্যেই আমরা প্রত্যেকেই কম বেশি জেনেছি, উপকারিতা পেয়েছি। আমি অমল দাস, গত এপ্রিল মাসে আমি জয়েন করেছি। সেই অর্থে প্রায় 10 মাস মতো, 9 মাস মতো হলো। তো যাই হোক, এই সময়ের মধ্যেই আমি খুব অল্প সময়ের মধ্যেই, আমি এখানে মূলত এসেছিলাম ওভারওয়েট নিয়ে। তো সেই বাড়তি যে ওজন, সেটা কিন্তু আমি 4 মাসের মধ্যেই আমি ঝরাতে সক্ষম হয়েছি। তো এই সিস্টেমের আমার মতো প্রত্যেকেই এরকম রেজাল্ট পাবেন বলে আশা করি। ধন্যবাদ স্যার আমার বিফোর আফটার দেখানোর জন্য। এটা মাত্র 4 মাসের মধ্যেই আমার এই ট্রান্সফরমেশনটা আমি পেয়েছি। তো বর্তমানে আমার ওজন 66.7। আমার এখানে যখন আমি আসি তখন আমার ওজন ছিল 78। তো যাই হোক, এই যে 12 কেজি ওজন কমে গেল, এই সিস্টেমে না এলে হতো না। আমি এর আগেও বলেছি, আমি এই শরীর আমি এখানে আসা মূলত খুব বেশি আমার ফিজিক্যাল ছিল না। আপনারা এর আগেও আমার মুখেই শুনেছেন যে আমি জিম করতাম, জিমে যেতাম, ব্যায়াম করতাম, যোগাসন করতাম, কিন্তু তারপরেও কর্মসূত্রেই হোক বা অলসতার থেকেই হোক বা একা একা করার জন্যই হতে পারে, আমার যে সেটাতে পৌঁছতে পারতাম না। এমনি শরীর হয়তো ঠিক থাকতো, কিন্তু ওজন কমতো না, দিন দিন বেড়েই যেত। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এখানে যে ডায়েটিং অর্থাৎ খাওয়ার যে অভ্যাস যেটা ছিল আমাদের, এমনিতেই আমরা বাঙালি খাদ্যপ্রিয়,
তো সেই অর্থে আমাদের কিন্তু যখন যা পেতাম তাই খেতাম, বা কোনো সময় হয়তো অনেকটা গ্যাপ নিয়ে খেতাম, ফলে কি হতো, গ্যাসের প্রবলেমটাও কিন্তু হতো। তো এই সমস্ত কিছুকে আমি অতিক্রম করে বর্তমানে একেবারে ফিট অ্যান্ড ফাইন আছি। আর আমার পারিবারিক সাপোর্ট যদি বলেন, তাহলে বলবো আমার বাড়ির মতো অনুকূল পরিবেশ আর কার আছে আমার জানা নেই। মানে এত সুন্দর, মানে আমার এই শরীরকে ঠিক রাখবার জন্য আমার স্ত্রী আমাকে প্রতিদিন সকালবেলা জল গরম করে রাখতেন। তারপর ওই বিভিন্ন ওই ধনিয়া ভেজা, তারপরে আদা জল, লেবু জল অনেক খাইয়েছেন। তো এখনো যে জল গরম, সেটা সেই ফ্যামিলি অর্থাৎ আমার স্ত্রী এটা রাতেই করে রাখেন ফ্লাস্কে করে। আর সেই সাথে বলবো আমাদের পরিবার, আমার সঙ্গে যারা পরিচিত আছেন বা কলিগ আছেন, তারা প্রায় প্রত্যেকেই জানেন আমরা একই বাড়িতে 14 জন লোক থাকি। আমরা 4 ভাই, 14 জন লোক থাকি। তো সেখানে তার মধ্যে আমার বড়দা অর্থাৎ বীরেন স্যার, তিনি ইতিমধ্যেই আমাকে দেখে, আমার এই ট্রান্সফরমেশন দেখে জয়েন করেছেন। আমার বড়দার মেয়ে অর্থাৎ সায়নী, সে বিসিকেবিতে পিএইচডি করছে। ও আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে বলেছে কাকা আমিও করব। তো আমাদের পরিবারে ইতিমধ্যেই 3 জন কিন্তু আমরা এই সিস্টেমের সাথে যুক্ত আছি। সেই সাথে আমার কিন্তু খুব একটা কাউকে বলতে হয় না। আমি এটাও অনেকেই জানেন যে আমি একটু সমাজ মাধ্যমের সঙ্গে একটু যুক্ত আছি, মানে খুব ফেসবুকে পোস্ট করি। আমি এগুলো যা করছি এগুলোই আবার ফেসবুকে ছোট ছোট ভিডিও করে, রিলস করে আমি পোস্ট করি। সেগুলো দেখেও কিন্তু আমাকে অনেকেই, এবং ওই যে প্রথম যে আমার বডি ট্রান্সফরমেশন, সেটাও ছবি আমি পোস্ট করেছিলাম সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে পোস্ট করেছিলাম। তো এগুলো দেখেই কিন্তু আমাকে অনেকেই ফোন করে শুনেছেন কিভাবে এটা করা যায়, হ্যাঁ, কিভাবে এরকম পরিবর্তনটা তোমার হলো। তারপর তো আমি পরপর এখন স্টেপ ওয়াইজ আমি এগুলো পোস্ট করে যাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার ইতিমধ্যেই আমার অফিসেরই 2 জন জয়েন করেছে। দিনহাটার আরেকজন তিনি পঞ্চায়েত সদস্য, এখানে রণধীর বর্মন নামে যিনি আছেন তিনিও জয়েন করেছেন। তো এই রকম ভাবে এবং এছাড়াও একজন শিক্ষক আছেন ময়নাগুড়িতে, তিনি জয়েন করেছেন, তিনি এখন রিটায়ার্ড পাচ্ছেন। ওনারা দুজনেই স্বামী স্ত্রী দুজনেই এই সিস্টেমের সঙ্গে যুক্ত। তো এরকম ভাবে কিন্তু তা লোকে আমাকে ফোন করে করেই বা ওই দেখে সাক্ষাতে কথা হয়েই কিন্তু এই সিস্টেমে আমাকে দেখে তারা এসেছেন। তো সুতরাং তারাও কিন্তু বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। গোপাল স্যার আছেন ময়নাগুড়ি থেকে, তিনি বাইপাস সার্জারি করা, তারপরেও স্টেন বসানো, তারপরেও কিন্তু এই সিস্টেমে বেশ সুন্দর প্রতিদিন এক্সারসাইজ করে যাচ্ছেন এই বয়সে। তার মিসেস, তিনিও দীর্ঘদিন অসুস্থ ছিলেন, পেটের রোগ ভোগে এরকম অসুস্থ ছিলেন। তিনি এখন বর্তমানে অনেকটাই সেগুলোকে মানে রিকভারি করেছেন। তো যাই হোক, এরকম ভাবে আমাদের সাহায্য সহযোগিতায় বা আমাদের যদি সামান্য এই কথার মধ্য দিয়ে কারো উপকার হয়, আমরা সেটা করে যাব। এবং সেই সাথে আমরা নিজেরা এবং প্রত্যেকেই সুস্থ জীবনযাপন আমরা একটা পাবো, এই আশা রাখছি। তো থ্যাংক ইউ স্যার। আমি স্যারকে, হ্যাঁ, তো বলুন বলুন স্যার। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। দারুণ আমাদের হ্যাঁ স্যার। ওয়ার্কআউট প্লাস প্রকাশ স্যার, অমল স্যার, আজকের মর্নিং সেশন যারা মানে লিড করেছেন তারা সত্যি মিস করলেন, গ্রেট মিস যাকে বলে, একদম গ্রেট মিস করলেন যারা। আমাদের প্রকাশ স্যার তারপরে অমল স্যারের কথা শোনা, যা বললেন ওনারা, একদম এদের প্রকাশ স্যার অমল স্যারের ফেস কতগুলো লোক দেখলে মনে হয় না যে সামথিং ইজ রং। একদম পরিষ্কার পরিষ্কার জলের মতো লোক এরা, একদম নিট অ্যান্ড ক্লিন
পার্সন যা বলে মনের কথা বলে দেবে, বাস তাতে কোন দিকে গাড়ি যাচ্ছে সেটা দেখার বিষয় নয়, একদম পরিষ্কার লোক, স্যারের জন্য হাততালি একদম দারুণ। আচ্ছা, আমি এখন রমা ম্যাডামকে স্ট্যান্ড বাই রেখেছি। রমা ম্যাডাম, আপনি খুলে নেন, টাচ করুন, খুলুন খুলুন, এখন একটু তাড়াতাড়ি প্রোগ্রেস করবো একটু। ম্যাডাম খুলে নিন, টাচ করুন, এই তো ভেরি গুড। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন, আপনি তো অলমোস্ট নিউ, একদম নিউই বলতে হয়, আপনি কতদিন যাবত নিউট্রিশন নিচ্ছেন? আপনার যদি কোনো রেজাল্ট থাকে সেটা বলুন। আমি আমি নভেম্বর 20 তারিখ থেকে নিউট্রিশন নিচ্ছি। শ্রদ্ধেয় রঞ্জিত স্যারের হাত ধরে আমি সিস্টেমে জয়েন করেছি। নিউট্রিশন নেওয়ার পরে আমি বেশি দিন হয়নি, এর মধ্যেই আমার মিনিমাম 6 কিলো ওয়েট কমেছে। আমি কালকেও মেপেছি। টোটাল যখন সিস্টেমে যোগ করেছিলাম তখন আমার 74 কেজি ওজন ছিল। এখন আমি 6 কেজি ওয়েট লস হয়েছে, কালকেও আমি মেপেছি। আচ্ছা ম্যাডাম, আমাদের সিস্টেমে জয়েন করেছেন, মাঝখানে বিএ নিয়ে ব্যস্ত ছিলেন, নিউট্রিশন শুরু করেও স্টপ করে বিয়ে নিয়ে আবার ব্যস্ত আবার ছিল, শুরু করেছেন, কিন্তু সিস্টেমে অনেক নিয়ম আমি মানে মানতে পারি। দারুণ রেজাল্ট, উল্লেখযোগ্য রেজাল্ট, 5-6 কেজি ওয়েট উনি লস করে ফেলেছেন এর মধ্যেই। হ্যাঁ ম্যাডাম, ঠিকঠাক মতো করুন, সিস্টেম জয়েন করুন, আর লাঞ্চ পোস্ট করবেন রেগুলারলি, ঠিকঠাক মতো করুন, আপনার রেজাল্ট আসা শুরু হয়েছে, এটাকে ডিস্টার্ব করবেন না। একবার রেজাল্ট আসার সঙ্গে আমরা কেন ডিস্টার্ব করতে দিই না বলুন? ব্যাপারটা হচ্ছে আপনার রেজাল্ট, বডি ডিটক্সিফাই হয়ে যাচ্ছে, রেজাল্ট ওয়েট কমা শুরু হয়েছে, ধরুন কোনো কারণে আপনার কথা না, আপনারা এটাকে ডিস্টার্ব করলেন, তাহলে আপনার তো বডি কিন্তু খুব চালাক, মানব দেহ খুব চালাক, আপনি বডিকে যেভাবে অ্যাডজাস্ট করবেন ঠিক বডি সেইভাবে আপনাকে সাড়া দেবে। আপনি ওয়েট লস করার রাস্তায় আছেন, মাঝখানে আপনি 2 দিন 3 দিন সেটাকে মেনে চললেন না, খাওয়া দাওয়া উল্টোপাল্টা করলেন, নিউট্রিশন শেক খেলেন না, এখন বডি আপনার কনফিউজ হয়ে যাবে যে আমার মালিক আমার কাছে চাইছেটা কি। এখন কনফিউজ থেকে রাগ হয়, যখন আমরা কনফিউজ হয়ে যাই তারপর আবার রাগ হই, বডি আপনার রাগ হয়ে যায়, বডি কি করে দাঁড়িয়ে যায়, ওয়েট লস হয় না। চেষ্টা করলেও আপনি ওয়েট লস তখন কিন্তু করতে পারবেন না। আমাদের অনেক স্যার ম্যাডাম আমাদের সিস্টেমে বলেন, আমরা জানিও যে স্যার আমার না ওই যে 72 কেজি আছে, চেষ্টা করছি ওয়েট লসটা হচ্ছে না। সুতরাং এই প্রসেসটাকে ডিস্টার্ব করবেন না, আপনি নিউ বলে আপনাকে অ্যালার্ট করলাম এই বিষয়টা, ঠিকঠাক মতো করুন ম্যাডাম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নমস্কার সকলকে, শুভ সকাল। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এভাবেও করা যায় এবং নিজেকে তৈরি করা যায়, রেজাল্ট তৈরি করা যায়, নিজেকে সিস্টেমে স্টাবলিশ করা যায়। স্টাবলিশ শব্দের অর্থটা এখানটা অন্যভাবে প্রয়োগ করা হলো। আমি একজনের কাছে যাচ্ছি, সেটা অনিমা দেব ম্যাডাম। অনিমা আজকে দেবী হয়, বলা দেব, অনিমা দেব, তারপর রমাদেব, রূপেশ দেব, এই দেবী চলবে আজকে, দেবী। অনিমা দেব কাহা হ্যাঁ আপ? খুলুন। গুড মর্নিং স্যার। আচ্ছা, এই ম্যাডাম সম্বন্ধে আমি বলছি, দেখুন এ মানে হয় না যে মানে মানে লো ভোল্টেজ সিস্টেমের সঙ্গে সবসময় আছে, অনেক বড় বড় রেজাল্ট বলে যাচ্ছে, আমি হ্যান করেছি, ত্যান করেছি, অনেক কিছু করেছি, এটা করছি সেটা করছি, এটা খাচ্ছি, এই নিউট্রিশন খাচ্ছি, ওই নিউট্রিশন খাচ্ছি, ভালো, ওটা ভালো, কিন্তু ম্যাডাম একটু চুপচাপ সাইলেন্ট ক্লিয়ার মতো ইনি সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে আছেন, ওনার রেজাল্ট ক্রিয়েট করেছেন, ওনার ফ্যামিলি রেজাল্ট ক্রিয়েট করেছেন এবং লোকজনকে হেল্প করার চেষ্টা করে যাচ্ছে। অনেকে বলি না যে কাকে বলবো, কাকে আসবে সেটা আমি জানি না, তাহলে এই ম্যাডাম বলুক এখন, ইনি তো। রেজাল্ট শেয়ার করবো। হ্যাঁ, রেজাল্ট শেয়ার মানে ওইভাবে না, মুখস্থ রেজাল্ট নয় ম্যাডাম, আপনি সিস্টেমে কবে এসছেন, আপনার রেজাল্ট বলুন, তারপরে আপনার পরিবার আপনাকে সাপোর্ট করে কিনা, আর আপনি যদি রেজাল্ট পেয়ে থাকেন আপনি মানুষকে হেল্প করছেন কিনা, ফটাফট বলবেন। আমি অনিমা দেব, রূপেশ স্যারের হাত ধরে এই সিস্টেমে জয়েন করেছি, 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেল। তো আমি এই সিস্টেমে জয়েন করেছিলাম অনেক সমস্যা নিয়ে। তো সে সমস্যার থেকে আমি মুক্তি পেয়েছি। ওভারওয়েট, বেলি ফ্যাট, কোলেস্ট্রল, লিভারের ফ্যাট,
থাইরয়েড, হাই প্রেশার, হাঁটুর ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, কি ছিল না স্যার আমার, মানে বুক ধড়ফড় করতো, একটা গাইনোর সমস্যা ছিল, পায়ে খিঁচনি ধরে যেত, রাত্রি হলে লোকজন জড়ো হয়ে যেত, এরকম পরিস্থিতি হতো আমার বাড়িতে। কিন্তু এই সিস্টেমে জয়েন করার পরে আমার কোনো সমস্যাই নেই, আমি খুব ভালো আছি, সব সমস্যার থেকে মুক্তি পেয়েছি। আমার হাজবেন্ড আমাকে প্রচুর হেল্প করেছে, কারণ আমি হাজবেন্ডকে প্রথমে হেল্প করেছিলাম, ও প্রথমে জয়েন করেছিল, ও প্রথমে জয়েন করে, থ্যাংক ইউ স্যার আমার বিফোর আফটার দেখানোর জন্য। তো আমার হাজবেন্ড প্রথমে জয়েন করেছিল, তো হাজবেন্ডকে আমি অনেক হেল্প করেছি। তো এই হাজবেন্ডের অনেক কিছু কমেছে, তার জন্য এটা দেখে আমিও জয়েন হয়েছি এই সিস্টেমে। তো এই সিস্টেমে জয়েন হওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে প্রচুর হেল্প করছে, আর আমিও চেষ্টা করছি সবাইকে হেল্প করার জন্য। এর আগে একজনকে নিয়ে এসেছিলাম, সে কোনো কারণবশত বেশি দিন থাকতে পারেনি, তো এর রিসেন্টলি দুজনকে নিয়ে এসেছি আমি। তো আমি আরো চেষ্টা করছি যে কালকে একজনকে বসানোর জন্য। আমি খুব ভালো আছি, এর জন্য অসংখ্য ধন্যবাদ সিস্টেমকে। রূপেশ স্যারকে তো অসংখ্য ধন্যবাদই, রূপেশ স্যার সবসময় আমাকে গাইড করছে। আমি খুব ভালো আছি স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম যেহেতু প্রথমে বললাম যে এভাবে করা যায়, মানে লো প্রোফাইল, অনেকে আমরা হাই প্রোফাইলে চলে যাই অনেক কিছু। দেখুন কিভাবে উনি করছে, ওনার নিজের রেজাল্ট, হাজবেন্ডের রেজাল্ট, তারপরে উনি কিছু লোককে হেল্পও করছেন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমাদের আইটি মানে আমাদের টেকনিক্যাল অফিসার, আজকে টেকনিক্যাল অফিসারের কাছে যাবো। আমাদের সিস্টেম তো এটা অনলাইন সিস্টেম, পুরোপুরি টেকনিক্যাল, পুরোপুরি টেকনিক্যাল। আপনারা অনেকেই জানেন না কত কিছু করতে হয় এখানটায়। যারা এই জিনিসগুলো বোঝেন তারা ফিল করতে পারছেন। আমাদের টেকনিক্যাল অফিসারের সঙ্গে কথা হয় না কোনোদিনও। অনুপম দাস স্যার, অনুপম দাস স্যার কোথায়? অনুপম দাস স্যার একটু দূরে যায় পোস্টিং, উনি কোথায় রেডি হচ্ছে নাকি? অনুপম দাস স্যার আপনি তো আছেন নাকি? হ্যাঁ, অনুপম দাস স্যার স্ক্রিনে আছেন আপনি? অনুপম দাস স্যার, উনি স্ক্রিনে আছে, ভিডিও অডিও দুটোই অফ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উনি বোধহয় অনেকটা দূরে পোস্টিং, উনি বোধহয় রেডি হচ্ছে বোধহয়, উনি স্ক্রিনে নেই। তো একটু বলে দিই, আমাদের স্যার দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে আছে। আমরা যে ফাউন্ডার মেম্বার, উনি আমাদের এই সিস্টেমের, উনি হচ্ছে ফাউন্ডার মেম্বার। আপনারা জানেন যে এই যে অনলাইন সিস্টেম চালাতে গেলে কতগুলো টেকনিক্যাল বিষয় আছে এখানটায়। সব টেকনিক্যাল কাজগুলো আমাদের অনুপম স্যারই করে, যে আমাদের ভিডিওগুলো বানানো, হ্যাঁ, তারপরে লিঙ্কগুলো তৈরি করা, সমস্তটাই আমাদের অনুপম স্যারই করেন। থ্যাংক ইউ স্যার। আপনি অত বাইরে আছেন, বাথরুমে আছেন। সময় অনেকটাই চলে যাচ্ছে, দুটো বড় রেজাল্ট নিয়েছি অমল স্যারের আর প্রকাশ স্যারের, তাই সময়টা চলে গেল অনেকটাই। তবে সিস্টেম উপকৃত হয়েছে, এটা ঘটনা। কৃষ্ণ বৈদ স্যার, আপনাকে আরেকবার যাবো আপনার কাছে, আপনাকে বলেছিলাম আপনার কাছে আবার ফিরে আসবো। কৃষ্ণ বৈদ স্যার আছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আর সময় দেওয়া যাচ্ছে না, উনি নেই বোধহয়। আমি এখন আমাদের সিনিয়র স্যার, সিস্টেমে সিনিয়র না হলেও আমাদের সিনিয়র স্যার, বা আমরা দাদা বলি সকলেই আমরা, আমি বীরেন দাস স্যারের কাছে যাব। দুটো কথা বলবে, শুধু দুটো কথা বলার হলেই আমি তারপরে গানে যাবো। আজকে কিন্তু ডিপ করবেন না, আজকে জবরদস্ত গান হনে वाला है, জবরদস্ত গান হবে আজকে, আপনারা লিপ করবেন না। হ্যাঁ, বীরেন দাস স্যার আনমিউট করুন স্যার, টাচ করুন, খুলে যাবে স্যার, টাচ করুন না, কিসে খুলে যাবে।